আজকে অনেকদিন পরে খিচুড়ি রান্না করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার গলার অবস্থাটা একটু খারাপ আর একটু সর্দি হয়েছে আরকি। শীতের সিজনই এই সময় একটু ঠান্ডা লাগে আমার বেশি। কারণ নানা রকম কাজ করতে হয়, ধুলোবালিও লাগে। তো যাই হোক আজকে খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি জিনিসটা আমার হাসব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার। তাকে যদি আমি সপ্তাহে ২ টা দিন খিচুড়ি রান্না করে দিই সে অনেক খুশি হয়। তো রাইস কুকারে খিচুড়ি রান্না করি। আজকে চুলায় খিচুড়ি রান্না করলাম। চুলায় খিচুড়ি রান্নাটা কিন্তু বেশি মজা লাগে। কারণ মাটির চুলায় রান্নাটা আসলেই খুব সুন্দর হয়। তো আশেপাশের দিকে খেয়াল করবেন না, কারণ ওইখানে আসলে রান্না করার জন্য পেঁয়াজ, রসুন এগুলো কোটা হইছে। তো সেজন্য খোসাগুলো পড়েছিল। আর আমি এখানে আগে পেঁয়াজ, ঝাল পেঁয়াজ এগুলো আগে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। কারণ আমি একটা পাতিলে রান্না করব, আর এগুলো যদি আমি সুন্দর করে ভাজি করে নিই তাহলে আসলে রান্নাটা খুবই সুন্দর হবে। তো দেখেন আমার ভাজিটা হয়ে গেল। এটা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখলাম। আর তারপরে আমি চালটাও ভেজে নেব। আসলে চালটা যদি একটু লালচে, লালচে করে ভেজে নিই তাহলে ভাতটা একটু ঝরঝরে হয়, আর দেখতেও খুব সুন্দর হয়। আর যাই হোক আজকে আমি তবে ঝরঝরে পুরো রান্না করব না। একটু মানে নরম, নরম করে রান্না করব। খিচুড়িটা আরকি মেলা শক্ত ভালো লাগে না আমার কাছে। তো যাই হোক, এবার আমি তুলে রাখা ঝাল পেস্টটা দিয়ে দিলাম কড়ার ভিতরে। এটার ভিতরে আমি সুন্দর করে এই দেখেন, মানে মসলা যত প্রকার মসলা আছে সব আমি একসঙ্গে দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। কারণ মসলাটা যত কষানো হবে, আসলে প্রত্যেকটা জিনিস রান্না করার আগে মসলা কষিয়ে নিবেন আপনারা। তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি সবকিছু সুন্দর করে কষিয়ে নিলাম। আর দেখেন খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু একটু মসলা বেশিই দিতে হয়। পেঁয়াজের অংশটা একটু বেশি দিতে হয়। ঝাল, ঝাল হলে ভালো লাগে। তো আমার বাচ্চা খাবে সেজন্য আমি ঝাল অত একটা দিইনি। আমার হাসব্যান্ডও খুব বেশি ঝাল খেতে পারে না। তো সেটা মাথায় রেখে আমি ঝালের পরিমাণটা দিছিলাম। তো মসলা যদি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খাবারটার টেস্ট অনেক বেড়ে যায়। তো আমি সবকিছু সুন্দর করে কষিয়ে পরে আমি মরিচের গুঁড়াটা দিছি। কারণ আমি মরিচ বাটা আসলে ইউজ করি না। মরিচ বাটতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। আর আমার কিন্তু ব্লেন্ডার নেই। শিলপাটায় বেটেই আমার খেতে হয়। তো আমি ডালটাও ভুনা, ভুনা করে নেব। কারণ এই ডালগুলো সিদ্ধ হতে চায় না। এই ডালটা জানি কিরকম একটা। তো যাই হোক, এটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নেব। নেওয়ার পর আরকি তারপরে আমি একসঙ্গে সবকিছু, তো এখানে আমার একটা লুডুস দিছিল, আমার যা রান্না করছিল সে দিছিল, আমার হাসব্যান্ড এসে আমাকে দিয়ে গেছে। আর আমাদের যতটুকু দিছে আমরা ততটুকুই আমরা ৩ জন মিলে ভাগ করে খেয়েছি আসলে। আমরা যাই খাই ভাগ করে খাই। আমার ছেলেও আমাদের কিছু না দিয়ে খায় না। তবে ও বাচ্চা মানুষ। ওর থেকে আমরা খাবো বা কেন? কিন্তু ওর বিবেকের থেকে ও সবকিছু দিয়ে খায়। তো এইভাবেই আমি রান্না করি। তো দেখেন সবকিছু ডাল আর চাল একসঙ্গে মিশিয়ে আগে ভাজি করে তারপরে আমি এখন পাতিলের ভিতর দিয়ে দিলাম। তো যেহেতু আমি পাতিলে রান্না করব সেহেতু আমি আগে থেকে সবকিছুই সুন্দর করে কষিয়ে নিছিলাম। আর এখন আমি পরিমাণ মতন পানি